হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাজিক ওয়ান্ডারল্যান্ড। চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন, পজিটিভ চিন্তা করুন আর পজিটিভ ভাইব সোসাইটিকে স্প্রেড করে যান। দেখুন, সকাল সকাল আমরা যাচ্ছি কোনারক মন্দিরে, আর ওখানে সংলগ্ন যা যা ট্যুর হয় সেগুলো করতে। আর আমরা বাসের মধ্যে ডান্স করতে করতে এখন স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। আশা করি আপনারা খুব ভালো আছেন। দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটা। ও কি আনন্দ, কি নাচ! ইয়ে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম কোনারক মন্দিরে। ওয়েদারটা খুবই ভালো ছিল। সামনে আমাদের প্রত্যাশিত কোনারক টেম্পল। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা যাচ্ছি কোনারক টেম্পলে। সিঁড়িগুলো না এখানকার খুব উঁচু উঁচু হয়, বিশেষ করে বয়স্কদের না খুব কষ্ট হয়। তো তাদেরকে আমি সাজেস্ট করব বাদিকে গিয়ে যেতে, কারণ এই সিঁড়িটা অ্যাভয়েড করলেই বেটার। তো বাঁ দিক দিয়ে বা ডান দিক দিয়ে আপনারা যদি যান না, তাহলেও ওই কোনারক টেম্পলটা পাবেন। হ্যাঁ, এর ওপর থেকে কোনারক টেম্পলটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। কোনারক টেম্পল সম্বন্ধে নতুন কিছু বলার নেই আমার, খুব ভালোভাবেই জানেন কোনারক টেম্পল সম্বন্ধে। এখানকার যে চিত্র, এখানকার যে আর্কিটেকচার, এটা বলা বাহুল্য যে অদ্ভুতভাবে তৈরি করা, সত্যি দারুণ দেখতে। আহা, সত্যি 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 অপরূপ দেখতে। এত সুন্দর করে তৈরি করা এই সূর্য মন্দির কোনারকের। প্রচুর লোকের ভিড় সারা বছর থাকে। আমরা এই সুযোগে একটু রিল বানাচ্ছি। প্রচুর ভিড় অগস্ট মাসে, দেখে না সত্যি মনটা জুড়িয়ে যায়। সব থেকে ভালো কথা, এখন না ওয়েদারটাও খুব ভালো, হালকা মেঘলা, বৃষ্টি নেই কিন্তু
গরম থাকলেও ওয়েদারটা আমি বলবো খুব ভালো। অগস্ট মাসে হালকা বৃষ্টি হালকা রোদ, এর মধ্যে না দেখতে খুব ভালো লাগে। আর চারিদিকে এত সুন্দর কাজ করা। আমরা এর মধ্যেখানে না একটু ফটোও তুলে নিয়েছিলাম ক্যামেরাম্যানকে দিয়ে, কারণ কিছু কিছু স্মৃতি না রেখে দেওয়া উচিত। এই যে আমাদের একটু ফটো সেশন চলছে। কোণারকের সূর্য মন্দির, এটা 1300 শতাব্দীতে সম্ভবত নির্মিত হয়েছিল। এটা আমরা সবাই জানি ওড়িশা রাজ্যের পুরী জেলায় কোণারক শহরে অবস্থিত। তো এই মন্দিরের কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। সবার পেটের থেকে দুটো ডিম বের করে দেব। এখন আমরা গাড়ির মধ্যে একটা ছোট্ট ক্লিপিংস আমি জাস্ট অ্যাড করলাম। সবাই দেখুন কেমন স্কুলের স্টুডেন্টদের মতন বসেছিল। যাই হোক, যেটা বলছিলাম, এই মন্দির গড়ে ওঠার পেছনে অনেক মত আছে, আর ধ্বংস হওয়ার পেছনেও অনেক মত আছে। এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো ধরনের বিগ্রহ নেই, কারণ এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে না এখানে সূর্যদেবের একটা বড় বিগ্রহ ছিল, কিন্তু বাংলার কোনো সুলতান শুনেছিলাম যে আক্রমণ করে এই কোণারক মন্দিরটা প্রথম ধ্বংস করেছিলেন। এরপর আমরা পৌঁছে যাই নন্দনকাননে। এটা কি? ও মাই গড, সাচ আ বিউটিফুল ক্রিয়েচার। 173 একর জমির ওপর এই নন্দনকানন আছে, মানে তৈরি করা হয়েছে। বাচ্চাদের জন্য তো একদম আদর্শ জায়গা। ধৃতি আরও আমাদের যারা দুটো বাচ্চা ছিল, আমরা সবাই খুব মজা করেছি। ধৃতি এখানে জুরাসিক পার্ক সেজে রয়েছে। এটা হচ্ছে রেপটাইল পার্কের এন্ট্রি গেট। দেখুন একটা বিগ, এটা কি স্নেক আমি নিজেও বুঝতে পারছি না, অজগর নাকি পাইথন, নো ক্লু এটা এক্স্যাক্টলি কি, নাকি ময়াল সাপ। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম টর্টোরাইজের। টুক 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 করে খেয়ে যাচ্ছে। সত্যি সুন্দর লাগছিল এই বন্য প্রাণীগুলোকে আমাদের ক্যামেরায় বন্দি করতে, আর আপনাদের সবার সঙ্গে সেটা শেয়ার করতে। বুঝতে পারছেন এটা কি? ইয়েস, টাইগার। বসে 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 চিবোচ্ছেন আমাদের বাঘ বাবাজি। ভয় পাবেন না কিন্তু। যাই হোক, এরা খুবই সেদিন দিনের শেষে, এটা হচ্ছে পরের দিনের দুপুরের ব্লগ। আগের দিন এত টায়ার্ড, ব্লগটা শেষ করতে আর পারিনি। এটা আমরা একটা মন্দিরে এসেছিলাম, এটা হচ্ছে বিপত্তারিণী মন্দির। এটা হচ্ছে পুরীর সাইট সিন। আমরা দুটো টোটো ধরে আমরা সাক্ষী গোপাল, বিপত্তারিণী মন্দির, একটা গোপালের মন্দির, এগুলো সব দর্শন করতে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিনের দুপুরের ভিডিও। আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। এটা হচ্ছে আরেকটা মন্দির। এখানে দেখুন রথের চাকা সবাই ঘোরাচ্ছে। এই মন্দিরটা না খুব সুন্দর ছিল। এখানে একটা গোশালাও ছিল। ভিডিওর পরবর্তী অংশে গোশালাটা রয়েছে, ওখানে আমার মেয়ে গরুকে খাওয়াচ্ছিল, গোমাতাকে। আর এই টেম্পলটা সত্যি খুব সুন্দর। মানে এটা হচ্ছে, দেখুন, এটা মানে একদম গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। একটুখানি উঁচু রাস্তা, বাচ্চারা সবাইকে ধরে ধরে আসছে। আমাদের সঙ্গে অনেক বয়স্ক লোকেরাও ছিল, তাদের একটু অসুবিধা হচ্ছিল, বাট ঠিক আছে, সেরকমও অসুবিধা না। তো আমরা ধীরে ধীরে ওই মন্দিরের দিকেই যাচ্ছি। ওয়েদারটা আগেও বলেছি খুব সুন্দর ছিল। যাই হোক, এই মন্দিরের ভেতরে না এই জিনিসটা ছিল। এখানে দেখুন কি সুন্দর সবাই ডান্স করছে।
এই যে বলছিলাম না গোশালার কথা, ধৃতি খুব ভালো একটা জিনিস এক্সপিরিয়েন্স করলো গোমাতাকে খাইয়ে। ও খুব এনজয় করছিল। আর সত্যি কথা বলতে গোমাতাকে খাওয়ানো এটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, সবাই তো এটা পারেও না। আর আমার মেয়ের মধ্যে না সেরকম কোনো ভয় নেই যে একটা অ্যানিমেল, ওকে আমি ভয় পাবো। এমনিতে তো গরু এত পবিত্র একটা জীব, তার সেবা যদি আমার মেয়ে করতে পারে বা আমি করতে পারি, সত্যি নিজেকে ধন্য মনে করি। আর এটা যে এইভাবে এখানে পাবো সেটা আমি সত্যিই ভাবিনি, কেন কলকাতা শহরে তো এরকম জায়গা নেই যে গোশালায় গিয়ে গোমাতার সেবা করা। যদি থাকেও আমি জানি না, হতে পারে হয়তো আছে কোনো জায়গায়, বাট আমার জানা নেই। তো এখানে খড় বিচালি ছিল, ওনারা দিচ্ছিল আর আমার মেয়ে আর আমি, নীলাদ্রিও খাইয়েছে। এগুলো আমরা গরুদেরকে খাওয়াচ্ছিলাম, গোমাতাদেরকে। এখানে না ওরা বলছিল এখানকার এই গরুদের দুধ এখানে একটা খুব সুন্দর, এখানে অনেক লিঙ্গ রয়েছে, শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর এই জায়গাটা। আমি যদিও কাউন্ট করিনি, বাট মনে হচ্ছিল 1000 খানেক তো হবেই। এখানে খুব মনের শান্তির জায়গা এটা, এত লিঙ্গ। মেয়েও খুব এনজয় করছিল দেখে, ও বারবার বলছিল মামি দেখো কত স্নেক রয়েছে। আমি বললাম হ্যাঁ,
শিব ঠাকুরের মাথার ওপর স্নেক থাকে। আমাকে বলে কি যে শিব ঠাকুরের কি ভয় লাগে না, স্নেক কি ওকে কামড়ে দেয় না? আমি বললাম না না, স্নেক কামড়ে দেয় না। দেখুন কি সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। যাই হোক, এখান থেকে বেরিয়ে এরকম না, এই মন্দিরের মধ্যেই না অনেক ছোট 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 মন্দির করা। দেখুন এটা আরেকটা মন্দির, এরকম ছোট ছোট অনেক ধরনের মন্দির করা। কোনো জায়গায় রাম, কোনো জায়গায় কৃষ্ণ, কোনো জায়গায় সীতা, কোনো জায়গায় বিষ্ণু, এরকম অনেক করা। আর অনেক গরুও রয়েছে, এটা তো দেখালামই আমি। ওই সেই চাকা, রথের চাকা নাকি ভাগ্যের চাকা জানি না, কিসের চাকা ওটা। সবাই চাকা নাড়াচ্ছিল আর ভাগ্যের চাকা ঘোরাচ্ছিল। এটা হচ্ছে আমাদের টিম, ঠিক মন্দিরের বাইরে। এখানে সবাই আমরা রয়েছি এক ফ্রেমে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি পরবর্তী ডেস্টিনেশনে। এটা আরেকটা মন্দির, এটা রাধা কৃষ্ণের মন্দির। এখানে কীর্তন হচ্ছিল। এই জায়গাটা আমার একটু ভয়ঙ্করই লেগেছে। এটা হচ্ছে মা মনসার মন্দির। মনে হচ্ছে তো এর ভেতরে তো ওনারা রয়েছেনই, মা মনসার ভেতরে রয়েছে, আর একটা না অনেক সংখ্যায় রয়েছে। ওখানে সবাই বলছিল সেটাই, বাট সামনে যাওয়ার পর আমার একটুখানি ভয় লাগছিল। আমি না ছুঁয়ে নমস্কার করিনি, কারণ আমার সত্যি কথা বলতে ভয় লাগছিল। যাই হোক, মন্দিরগুলো সত্যি খুব পরিষ্কার আর খুব ভালো। আমরা এখন বেরোবো, আর সামনে দেখুন কে রয়েছে। বেরোবার মুখেই যদি এনার দর্শন পাই, কার না ভালো লাগে। বা সত্যি খুব 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 খুশি হলাম। প্রণাম জানাই। ভয় লাগে, বাট তাও এই দেখুন, মেয়ে বলছিলাম না শিব ঠাকুরের মন্দিরে এসে ও খুব আনন্দ পাচ্ছিল। একটা জায়গায় এসে না ও সাপটাকে তুলে নিয়েছিল। যাই হোক, এটা আরেকটা টেম্পল। এই শিব ঠাকুরের আরেকটা টেম্পল, এটা ওটা ছিল, এটা আরেকটা টেম্পল। দেবো, চলো চলো এদিকে চলো, দেবো তো। ছেড়ে দে।
দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। রাধাকৃষ্ণের নাম নিয়ে এই পর্বটা শেষ করছি। পুরীতে আজকে আমাদের শেষ দিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।